সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো আগুনের বপ্তিস্মাকে নিয়ে। তো বন্ধুরা, এক শকিং ট্রুথ আপনাদের কাছে রাখতে চাই, আগুনের বপ্তিস্মা। কেননা আমি জানতে পেরেছি যে একে নিয়ে বহুতই লোকের গলত ফ্যামি রয়েছে, কি আগুনের ও বপ্তিস্মা হয়। এখন কিভাবে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, যে কিভাবে এটা হয়ে থাকে। এই জন্য আপনাদের কাছে রেখেছি কিভাবে হয়। আসুন আমরা তা দেখি। আগুনের বপ্তিস্মা। আমি বুঝতে পেরেছি যে পেন্টিকস্টাল ক্যারিজমেটিক বহুতই চার্চ ইন্ডিপেন্ডেন্ট আর আজকালের যে সো কল্ড যারা ভুট্টার মতো উছলে পড়ছে আর নিজেদের নাম ডক্টর, অ্যাপোস্টল না জানি আরো কি কি রাখে, এরকম লোকেদের জন্য এই যে আমার ভিডিওটি। তো এর জন্য তো বলছি যে শকিং ট্রুথ, ধ্যান দিয়ে শুনুন। আপনারা হয়তো বলতে পারেন যে আমার কথাগুলো সেবকের মতো নয়, হবেও না আমার বন্ধুরা। কেননা যে সেবককে আপনারা বুঝেছেন ও 120 জনের মধ্যে না, যিশু ডাঁটতো অর্থাৎ বকতো, আর আমিও তাই করছি। পৌল তিমোথীকে বলে বক অর্থাৎ বকো এবং বোঝাও। আমিও বকছি আর বোঝাচ্ছি। আমি ভেড়েদের বকছি, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে কালেসিয়া সেবককে এরকম কেন বলছে। আমি ওদের বলছি না, আমি মিথ্যা সেবকদের বলছি। আগুনের বপ্তিস্মা কোথা থেকে এসেছে এ কনসেপ্ট মথি 3 অধ্যায় আপনাদের মাঝে রাখবো। এজন্য এই দুটো গ্রুপ ফেসে রয়েছে। যদি আপনাদের মনে থাকে গালাতীয় 4 অধ্যায় 26 নম্বর বাক্যে উপরে মাতা জেরুসালেম, তো জেরুসালেমের গ্রুপ তৈরি হয়ে গেছে। আপনাদের বলে দিই যে গালাতীয় 4 অধ্যায় 26 নম্বর বাক্যে মাতা জেরুসালেমকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা এর কনসেপ্টকে পড়েছেন? তো ওনারা বলেন কি যে ওর কোনো জরুরত নেই, অর্থাৎ ওর কোনো দরকার নেই। কেননা আমাদের শুধু একই বাক্যে পড়লেই আমরা বুঝতে পেরেছি, আর তা হলো গালাতীয় 4 অধ্যায় 26 নম্বর বাক্য। এই জন্য আমরা পড়ে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে উপর এক মাতা রয়েছে আর ও জেরুসালেমে। যখন সারা আর হাজিয়ার কনসেপ্ট ঠিক ওই রকম মথি 3 অধ্যায় 11 নম্বর নিয়ে লোকেরা আউট অফ কনটেক্সট করে এই দুটো গ্রুপ ফেসে গেছে। বহুতই খারাপ এক্সপোজ হবে। নরকের আগুন কি, পবিত্র আত্মার আগুন কি বপ্তিস্মা বলা ব্যক্তিকে। এখন এই ভিডিওর দ্বারা আপনারা ফেসে যাবেন। যতজন পাস্টার নিজের প্রার্থনাতে এরকম কোন শব্দ ইউজ করে কি পবিত্র আত্মার আগুন, বহুতই ধ্যান দিয়ে শুনুন। কেননা ন্যায়ের দিন যিশু এসব আপনার মুখের ওপর বলবে কি চলে যাও। কোথায়? নরকে চলে যাও। পুরো বাইবেলে কোনো ব্যক্তিকে আগুনের বপ্তিস্মা মেলেনি। বপ্তিস্মা কথা বলে লুক 12 অধ্যায় 50 নম্বর বাক্যে কি বলছে দেখুন। এক বাপ্তিস্মে আমায় বাপ্তাইজ হতে হবে, আর যতক্ষণ না তা হচ্ছে আমি ব্যাকুল হয়ে উঠেছি। ব্যাকুলের অর্থ হলো স্ট্রাগল করছি, পীড়িত হয়েছি। কেননা আমাকে এ কোন বাপ্তিস্মা? লুক 4 বপ্তিস্মা হয়ে গেছে। কোথায়? জলে বপ্তিস্মা হয়ে গেছে। এ কোথা হচ্ছে না লুক 12 অধ্যায় 50। এ কোন বাপ্তিস্মা? এ বাপ্তিস্মা হলো কোথায় প্রুফ হচ্ছে? রোমিও 6 অধ্যায় 3 নম্বর বাক্যে। দেখুন, তোমরা কি ভুলে গেছো যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রিস্ট যিশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম? কোন বাপ্তিস্মা? যিশুর বাপ্তিস্মা। লেখা আছে আমরা বাপ্তাইজ হওয়ার সময় যিশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম।
তো যিশু কোন বাপ্তিস্মার কথা বলেছে? তো এ কোন বাপ্তিস্মা? মৃত্যুর বাপ্তিস্মা। এ এক ল্যাঙ্গুয়েজ, বাপ্তিস্মা এক শব্দ, এক ভাষা, পরমেশ্বর নিজের লোকেদের সাথে কথা বলা। 1 করন্থীয় 10 অধ্যায় 1 নম্বর বাক্যে কি বলছে দেখুন। আমার ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা এই কথা, যে আমাদের পিতৃপুরুষরা যখন মসিকে অনুসরণ করেছিল তখন তাদের কি হয়েছিল? তারা সকলে মেঘের নিচে ছিলেন, সকলেই সাগর পার হয়েছিলেন। তারা সকলে 2 নম্বর বাক্যে বলছে, তারা সকলে মসির অনুগামী হয়ে মেঘ ও সমুদ্রে বাপ্তাইজ হয়েছিল। তো কার বাপ্তাইজ নিয়েছিলেন? মসির বাপ্তিস্মা। এখানেও বাপ্তিস্মা শব্দ এক ভাষা। আপনি যদি ঠিক করে দেখেন, মেঘ, সমুদ্র আর ক্রুশের বাপ্তিস্মা। এর জন্য আপনাদের কাছে রেখেছি পবিত্র আত্মার বাপ্তিস্মা, না নরকের বাপ্তিস্মা। আপনারা যদি জানতে চান তো আমার সাথে থাকুন, এখান থেকে এগিয়ে যাব। তো মথি 3 অধ্যায় 10 নম্বর বাক্যকে কনটেক্সটে পড়ব। প্রতিটি গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে, আর যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। এ কোন আগুন? এ ন্যায়ের আগুন। 2 নম্বর বাক্যে বলছে, 11 নম্বর বাক্যে বলছে, তোমরা মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তাইজ করছি। আমার পরে একজন আসছেন যিনি আমার থেকে মহান, তার জুতো জোড়া বইবার, তিনি পবিত্র আত্মায় ও আগুনে তোমাদের বাপ্তাইজ করবেন। এক হলো পবিত্র আত্মা, যখন এর মাঝে আসে ও এর অর্থ হলো টপিক চেঞ্জ হয়ে গেছে, আর ও হলো আগুনের বাপ্তিস্মা, অর্থাৎ নরকের বাপ্তিস্মা। এর কনটেক্সট হলো 12 নম্বর। দেখুন, তার কুলা তার হাতেই আছে, তার খামার তিনি পরিষ্কার করবেন, তিনি তার গম গোলায় তুলবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না সেই আগুনে টুস পুড়িয়ে ফেলবেন। সেই আগুনে লেখা আছে কি? কেটে ও আগুনে ফেলে দাও। পবিত্র আত্মার বাপ্তিস্মা আগুনের বাপ্তিস্মা। পবিত্র আত্মার বাপ্তিস্মাকে আগুনের বাপ্তিস্মার সাথে জুড়ছেন জন দা ব্যাপটিস্ট। যিশু জুড়েনি, এখন আমি প্রুফ করব। জন দা ব্যাপটিস্ট বলেছেন এ কথা, যিশু কোনোদিন পবিত্র আত্মার সাথে আগুনের বাপ্তিস্মাকে জোড়েনি। এ 100% শিওর। এর প্রুফ আপনার, কিন্তু প্রথমে আপনাদের এ বুঝতে হবে। লুক 3 অধ্যায় 16 নম্বর বাক্য ও মথি 3 অধ্যায় 11 নম্বর বাক্য কি বলছে না, তিনি পবিত্র আত্মায় ও আগুনে তোমাদের বাপ্তাইজ করবেন। যিশুর কথা বলার সময় লুক 3 অধ্যায় 16 নম্বর বাক্য ও মথি 3 অধ্যায় 11 নম্বর বাক্য এই 2 জায়গায় কথা একই, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্মা আলাদা আর আগুনের বাপ্তিস্মা আলাদা। আমি আবারও বলছি, একে জন দা ব্যাপটিস্ট জুড়েছেন, যিশু জোড়েনি। প্রথমে আগুনের কথা বলবো, এ নরকের কথা বলছি, নরকের আগুনের কথা। আগুনই কেন? লুক 12 অধ্যায় 49 নম্বর বাক্যে বলছি, আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আহা যদি তা আগেই জ্বলে উঠত। এ যিশু বলছে। এখানে যিশু বাপ্তিস্মাকে পবিত্র আত্মার বাপ্তিস্মার সাথে জুড়েনি, যেখানে জন দা ব্যাপটিস্ট জুড়েছিল। ভালো করে ধ্যান দিয়ে শুনুন এবং বুঝুন। এবার একে ও পড়ব। হিব্রুদের কাছে পত্র 12 অধ্যায় 29 নম্বর বাক্য কি দেখুন কি বলছি, কারণ আমাদের ঈশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ। বাক্যটি আমি আবারও পড়ছি, কি বলছে? কারণ আমাদের ঈশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ। তো এখানে যে মেসেজ ও টোটাল জাজমেন্ট ফায়ার,
এখানে আগুনের কথা বলা হচ্ছে, এখানে পবিত্র আত্মার আগুন নেই। হ্যাঁ, এখন কিছু লোক এজন্য এর সাথে জুড়ে দেয়, ওদের মূর্খতা দেখে হাসি আসে। আর এরকম যতজন শিখাচ্ছে ও 120 কালেশিয়ার পাঠ নেই, সব শয়তানের। প্রথম করন্থীয় 3 অধ্যায় 12 ও 13 নম্বর বাক্যে কি বলছে দেখুন। এখানেও আগুন আসবে, কিন্তু এ আগুন পবিত্র আত্মার না, এ আগুন ন্যায়ের, পরক্ষণেওয়ালা আগুন। অর্থাৎ দেখুন কি বলছি, এই ভিতের ওপরে কেউ যদি সোনা, রূপো, মূল্যবান পাথর, কাঠ, খড় বা বিছলি দিয়ে, 13 নম্বর বাক্যে দেখুন কি বলছে, তবে প্রত্যেকে লোকের নিজস্ব কাজ স্পষ্ট রূপে প্রকাশ পাবে। সেই বিচারের দিনতা প্রকাশ করে দেবে, সেই বিচারের দিনে প্রকাশ করে দেবে, কারণ সেই দিনটি আসবে আগুন নিয়ে। আর সেই আগুনই প্রত্যেকের কাজ কি রকম তা যাচাই করবে। অর্থাৎ প্রত্যেকে কে কি রকম কাজ করেছে তা যাচাই করবে। কোন দিন? ন্যায়ের দিন, দ্য ডে অফ দ্য লর্ড, জাজমেন্ট ডে। আর সেই আগুনই প্রত্যেকের কাজ তা যাচাই করবে। একে আপনারা কি করে পবিত্র আত্মার সাথে জুড়েছেন? এখন আপনারা বলুন, মূর্খতা কিনা? বাক্যকে কিভাবে পড়বেন? যেভাবে মাতা জেরুসালেমওয়ালা গালাতীয় 4 অধ্যায় 26 নম্বর বাক্যকে এভাবেই পড়ে গ্রুপ বানিয়ে নিয়েছেন, আর আপনারা ফায়ারওয়ালা গ্রুপ বানিয়ে নিয়েছেন। এ মূর্খতা। তো এবার আসুন দেখি আগুন ও আগুন বপ্তিস্মা কেন না, ও আগুনের বপ্তিস্মা কেন না। প্রুফের সাথে আপনাদের কাছে রাখছি। এ যিশুর স্টেটমেন্ট, শিষ্যচরিত 1 অধ্যায় 5 নম্বর বাক্যে দেখুন কি বলছে। কারণ যোহন জলে বাপ্তাইজ করতেন, কিন্তু কিছু দিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজ হবে। আবার যিশুর স্টেটমেন্টকে পিতর বলছে, শিষ্যচরিত 11 অধ্যায় 16 নম্বর বাক্যে দেখুন কি বলছে। এরপর প্রভু যা বলেছিলেন তা আমার মনে পড়ল। প্রভু যিশু বলেছিলেন, যোহন জলে বাপ্তাইজ করছেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজ হবে। আপনারা জানেন এখানে এক শব্দ নেই, আর ও হলো আগুন। না 1:15 রয়েছে, না 11:16 রয়েছে, কোথাও আগুন নেই। তাহলে কিভাবে বলেন যে পবিত্র আত্মার আগুন? কিভাবে বলেন যে আগুনের বাপ্তিস্মা মিলবে? অ্যাক্টস চ্যাপ্টার 2 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন। অ্যাক্টস চ্যাপ্টার 10 অধ্যায় 44 নম্বর বাক্যেও কি বলছে দেখুন। এই দুটো জায়গায় আগুনের বাপ্তিস্মা নেই। আর কর্নেলিয়াসও আগুনের বাপ্তিস্মা পায়নি। এখন কিছু আধুরে জ্ঞানওয়ালা সেবক আর যা কিছু কনসেপ্টকে বাইরে বাইবেলে পড়ে বলে কি আগুনের যে ঝলক বা ফুলকি এসেছিল, আমি তো না বলছি না, কিন্তু এখানে আগুনের ঝলক বা ফুলকির কথা হচ্ছে না। 3 অধ্যায় 11তে বলা হচ্ছে বাপ্তিস্মা, আমি ওর কথা বলছি। আপনারা একে ওর সাথে কেন জুড়ছেন? আমি আবারও বলছি কি না, গো অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক, গিয়ে দুধ খাও। তা পিতর 2 অধ্যায় পত্র 3 অধ্যায় 16 নম্বর বাক্যে কি বলছে দেখুন। কিছু বিষয় এই পত্রের মধ্যে আছে যা বোঝা শক্ত। অজ্ঞ ও বিশ্বাসে দুর্বল লোকেরা শাস্ত্রের অন্যান্য কথার যেমন বিকৃত অর্থ করে, তেমনি পৌলের কথারও বিকৃত অর্থ করে নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায়। বাক্যকে বা বচনকে বিকৃত অর্থ করনেওয়ালা বলে কি, আই ব্রিং ফায়ার অন ইউ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লেট দেয়ার বি ফায়ার। 3 নম্বর হচ্ছে আই কভার দেম উইথ ফায়ার। আর 4 নম্বর হচ্ছে হ্যাভ টু। আর 4